তো দেখো পাট শাকটা চিড়ে ফেলেছি, দেখাতে পারিনি, গাছ থেকে মাঠে থেকে পাট শাক নিয়ে এসছে। এই যে পাট শাকটা চিড়ে ফেলেছি, তো এটা আমি ভালো করে কেটে নেবো। আর এদিকে কেটে নিয়েছি ডাটা, আর হচ্ছে গাছ থেকে সাজনা পেরে নিয়ে আসলো, তো সাজনা আর হচ্ছে ডাটা দিয়ে হবে মাছের ঝোল। আর ওখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি হয়ে গেছে, দিয়ে দেব ওখানে জলের মধ্যে শাকের জন্য। তো শাকের ঝোলটা বসিয়ে দিয়েছি দেখো। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আর হচ্ছে সীতা করলা ভাজি। এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি বেশি করে। এবার এটাকে আমি ভেজে নেবো লাল লাল করে। করলা ভাজিটা দেখো করলা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এটাকে নামিয়ে দিব। আর পাট শাকের ঝোলটাও হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিব, তারপরে ফোড়ন দিয়ে দিব। দেখো শাকটা ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো শাকটা হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। এটা কেটে নিয়েছি, কেটে নেবো। এবার তার আগে আমি মাছটাকে ভাজার জন্য বসিয়ে দিয়ে যাই। তারপর সজনেটাকে কেটে নেব। আলু ডাটা সজনে দিয়ে মাছের ঝোল হবে। তো মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো ডাটা আর সবজি। তো আলু আর ডাটা দিয়ে দিয়েছি, দেখো কষানো হয়ে গেছে। আর সজনে ডাটা একদম পাতলা নরম, ওটা পরে দেবো, তখন ধীরে একটু গলে যাবে। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখো। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেবো। তার আগে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, একটা অলরেডি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো ভাজতে গিয়ে পুরো একদম কারা ভাজা হয়ে যায়। তো মাছের ঝোল রেডি। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখো গাছের কাঁঠাল কেটে নিচ্ছি, বানাবো কাঁঠাল তরকারি। গোফে কাঁঠাল নাকি গাছে কাঁঠাল গোফে তেল, এরকম পরে একদম নোংরা হয়ে গেল। তো দেখো গাছে থেকে কাঁঠাল পেরে নিলাম। এবার একটাকে আমি ভালো করে কেটে ধুয়ে বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটি আর আমার সঙ্গে থাকো। তো গাছে থেকে কাঁঠালটা পেরে এসেছি, এখন এটাকে কেটে নেব। দেখো তো কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিলাম। এবার আমি মশলাগুলো পেস্ট করে নিব। তো আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি মশলাটাকে আগে কষিয়ে নিব। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, ভাজার পরে তারপরে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। আস্তে আস্তে কাঁঠালটাকে কষিয়ে নিতে হবে। আমি এখনই মাংস বলতাম। তো কাঁঠালটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো কাঁঠাল। কালারটা খুব সুন্দর হয়েছে একদম। তো কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিই। তো দেখা যাক আমার কাঁঠাল তরকারি কত দূর হলো। হয়ে এসছে কাঁঠাল তরকারি। তরকারিটাকে আর একটু শুকিয়ে নেবো, তারপরে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেবো।
তো এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো। দেখো গরম মশলা বাটা আমি বেটে নিয়েছি পাটাতে, এবার দিয়ে দিব। একটু আগে দিয়ে দিলাম কারণ এটা তো আর মাংস না, মাংসের মতো দেখতে হলে ওটা কাঁঠাল, কারণ একটু আগে নামানোর একটু আগে দিলে পরে আবার উপরে গন্ধ করতে পারে গরম মশলা, যেহেতু কাঁচা গরম মশলা বেটে দিলাম, তাই একটু আগে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাকবে, তাহলে কাঁঠালের ভেতরে গন্ধটা সুন্দর ঢুকবে, খেতে খুব টেস্টি লাগবে এবং গন্ধটাও খুব সুন্দর লাগবে। নামানোর একটু আগে দিলে উপরে গন্ধটা একটু বেশি করে, এটা ভালো লাগে না খেতে। তো আমার কাঁঠাল তরকারি রেডি, এখন আমি নামিয়ে ফেলবো। তো আজকের রান্না এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।